আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি নয়, আমরা বাড়িতে এসেছি, বাবার বাড়ি। সেখানেই দেখেন কবুতর জব দেওয়া হয়েছে। কবুতরটাই রান্না করা হবে। কবুতরটা জব দিয়ে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। আগে আমি কবুতর খেতে পারতাম না। অল্প কয়েক বছর হলো কবুতর খাওয়া শুরু করেছি। কেন করেছি জানি না, তবে কবুতর খেতে সত্যি অনেক মজা লাগে। যে খেতে পারে সেই জানে যে কবুতর খেতে কতটা টেস্ট। কবুতরটা সুন্দর করে বেছে নিচ্ছি। ছোট ছোট লোম রয়ে গেছে, সেগুলো একটু আগুনে পুড়ে নিচ্ছি যাতে কোনো লোম না থাকে, খেতে যেন কোনো সমস্যা না হয়। কোনো না কোনো খাবার খেতে খেতেই মানুষের প্রিয় খাবার হয়ে যায়, তেমনি আমার প্রায় সব খাবারই ভালো লাগে। পৃথিবীতে হাজার রকমের খাবার আছে, সব খাবারই সবার ভালো লাগে না, কিন্তু কিছু কিছু খাবার এত খেতে ভালো লাগে যে খাবার ছাড়তেই মন চায় না। এই তো চলে এসেছি চুলায়। আজকে রান্না করবে আমার আপু কবুতর গোশটা রান্না করবে। দিয়ে দিয়েছে চুলার উপরে কড়াই, তারপর দিয়েছে দারচিনি, এলাচ, লং, একটু তেল, তেজপাতা, আদা রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে আসলে দেব মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া এক জায়গায় ভিজিয়ে রেখেছিল, সমস্ত গুঁড়া মরিচ দিয়ে দেওয়া হলো। হলুদ কিছুটা কম হয়েছিল, তাই হলুদটা আবার দিয়ে দেওয়া হয়েছে। মশলাটা কষানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। যে প্লেটটাতে মশলা ভিজানো হয়েছিল সে প্লেটটা আর একটু ধুয়ে আর একটু পানি দিয়ে দেওয়া হলো। এখন মশলাটা কষানোর জন্য রাখা হয়েছে, আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো জিরা বাটা, প্রয়োজন মতো জিরা বাটা দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটা কষানোর জন্য রেখে দেব কিছুক্ষণ। আর দিয়ে দেওয়া হলো লবণ। লবণটা দেওয়া হয়েছিল না, তাই মশলা কষানোর সময় লবণটা দিয়ে দেওয়া হয়েছে। সুন্দর করে কষানো হয়ে আসলে তারপর দেব পেঁয়াজ কুচি। জানি না কেন আমার আপু পেঁয়াজ কুচিটা সবার শেষে দিয়েছে, তবে তরকারিটা সত্যি মজার হয়েছিল। পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দেওয়া হচ্ছে, সরি, ওটা পেঁয়াজ কুচি নয়, রসুন কুচি। কবুতরের তরকারিতে
রসুন কুচি দিলে নাকি অনেক মজা লাগে। তাই পেঁয়াজ রসুন দুটি কুচি করে এখন দিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো রসুন কুচি করে এখানে দেওয়া হয়েছে। রসুন কুচি দিয়ে দেওয়ার পর দেওয়া হয়েছে আগে থেকে কেটে রাখা কবুতরের গোশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবে এখন কিছুক্ষণ কষানোর জন্য। তরকারিটা কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছে পানি। পুরাতন কথা আজকেও আবার বলি, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। সত্যি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দেবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন একটা ফলো দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রান্না শেষে চলে এসেছি খাবার টেবিলে খাবার খাওয়ার জন্য। খাবার খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।